আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আরমান কাবির ফ্রম টেক উইথ ভাগাবন্ডস চ্যানেল। আপনারা এর আগেও দেখেছেন আমরা Lenovo এর বিভিন্ন প্রোডাক্টের আনবক্সিং করেছি। এর আগে আপনারা দেখেছেন Lenovo He06 এর আনবক্সিং করেছি আমরা ফরওয়ার্ড না যে একটু ব্যাকওয়ার্ডই যাই। আমরা আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো Lenovo এর He05। এটি মূলত একটি বাজেট নেকব্যান্ড বলতে পারেন, একদম ভালো প্রাইসের মধ্যে খুবই একটি ভাইরাল নেকব্যান্ড ছিল বাংলাদেশের মার্কেটে পেলে। অ্যান্ড ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটি রেসপন্সিবল হচ্ছে Gearmade BD। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের পেজটি, আপনারা তাদের পেজে লাইক দিয়ে তাদের সাথে কানেক্ট রাখার চেষ্টা করবেন অ্যান্ড কোনো গ্যাজেট আইটেম তাদের কাছ থেকে পারচেস করতে পারেন। অ্যান্ড এই ভিডিওটি শুরু করার আগে আমরা বলে দিচ্ছি আমাদের ভিডিওটি লাইক করেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, এখন দেখা যাক এই ইয়ারফোনের ফিচার্সগুলো কী কী আছে। বক্সটি বলতে গেলে একদম লো কোয়ালিটি দিয়েছে তারা, মানে সব দিক দিয়ে একটু কিপটামি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ফিচার্সগুলো দেখতে পাচ্ছেন এই ইয়ারফোনের, অ্যান্ড এই পাশ দিয়ে দেওয়া আছে বিভিন্ন ফিচার্সগুলো। অ্যান্ড এই নেকব্যান্ডটি মূলত সিলিকা জেল নেকব্যান্ড, দেন মেটাল সেল আছে, অ্যান্ড iOS ইলেকট্রিসিটি ডিসপ্লে আছে এই নেকব্যান্ডটিতে। সো এখন আমরা আনবক্স করব এই ইয়ারফোনটি। সো ভিউয়ার্স, নাও এখন আমরা আনবক্সিং করব Lenovo He06। তো দেখতে পাচ্ছেন আনবক্সিং করার প্রথমেই পেলাম একটি মাইক্রো USB টাইপ পি অ্যান্ড 2 জোড়া ইয়ার টিপস, দেন একটি ইউজার ম্যানুয়াল Lenovo এর He05 এর, দেন মূল যে নেকব্যান্ডটি সেটি হোয়াইট কালারের। প্যাকেজিংটি বলতে গেলে একদম লো কোয়ালিটি দিয়েছে, অ্যান্ড আপনারা যখন প্যাকেজিং খুলতে গেলে একটু কেয়ার করে খুলবেন যাতে আপনাদের নেকব্যান্ডটি আবার তার ছিঁড়ে না যায়, কারণ এই প্যাকেজিংয়ে ছিঁড়ে যাওয়ার চান্স বেশি ছিল। অ্যান্ড ভিউয়ার্স, ভিডিওটি করার আগে আমরা বলে দিচ্ছি আপনারা যদি আমাদের Lenovo He06 এর ভিডিওটি দেখতে চান তাহলে উপরের আই বাটনে প্রেস করে দেখতে পারেন। ভিউয়ার্স, এবার আসা যাক এই ইয়ারফোনের প্রাইসের ব্যাপারে। এই ইয়ারফোনের প্রাইস হলো 600 টাকা। তো এইবার আসা যাক ইয়ারফোনের বিল কোয়ালিটি কীরকম অ্যান্ড ইয়ারফোনটি দেখতে কীরকম সেই ব্যাপারে। আপনারা যদি পারচেস করেন আমি অবশ্যই সাজেস্ট করবো আপনাদের ব্ল্যাক কালারটি বা রেড কালারটি পারচেস করতে, কারণ হোয়াইট কালারটি একটু মানে ময়লা হয়ে যাওয়ার চান্স থাকে। অ্যান্ড দেন দেখতেই পাচ্ছেন এটি সিলিকা অ্যান্ড মানে আপনার ইচ্ছা মতো ঘুরাইতে পারবেন পাচাইতে পারবেন এরকম। অ্যান্ড যে একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আপনারা ইয়ারফোনটির লেফট সাইডে, অ্যান্ড একটি চার্জিং ইনপুট দেন দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এই ইয়ারফোনটি বা নেকব্যান্ডটি ম্যাগনেটিক, যে আমার কাছে ভালো লেগেছে, এবং মেটাল সেলের। দেন এই নেকব্যান্ডটিতে ইয়ার টিপ সিস্টেম দেওয়া আছে যা ভালোই, কিন্তু এই নেকব্যান্ডের একটি জিনিস খারাপ লেগেছে, তা হলো নেকব্যান্ডের কেবলটি যা বাজে এবং মানে খুবই লো কোয়ালিটির বলতে পারেন, আপনারা অনেক পাতলা কেবল। দেন এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডটিতে Lenovo এর খুব সুন্দর একটি ব্র্যান্ডিং দেওয়া আছে। সো ভিউয়ার্স, এবার আসা যাক এই নেকব্যান্ডের চার্জিং ব্যাকআপ কীরকম ছিল। আমি ওভারঅল সব কিছু মিলিয়ে এই নেকব্যান্ডটিতে চার্জিং ব্যাকআপ পেয়েছি 6 থেকে 7 ঘন্টারই মতো। অ্যান্ড আপনারা যখন ফুল চার্জ হতে টাইম নেয় 1.5 ঘন্টার মতো, যা আমার কাছে ভালোই মনে হয়েছে সব কিছু মিলিয়ে। অ্যান্ড ভিউয়ার্স, এবার আসা যাক একটি নেকব্যান্ডের মেইন যে থিং সেটা হলো এই সাউন্ড কোয়ালিটি কীরকম। আমার কাছে সব কিছু মিলিয়ে ওভারঅল এই নেকব্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালোই মনে হয়েছে। সব দিক দিয়ে বেসটাও ভালো ছিল, দেন সাউন্ডটাও ভালো ছিল, ক্লিয়ার ছিল, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ছিল। অ্যান্ড দেন ভোকালও ভালো ছিল, ভোকালটাও খুব লাউড ছিল। অ্যান্ড আপনারা যদি গেমিং করে থাকেন তাহলে কিছু পরিমাণ হলেও ল্যাটেন্সি পাবেন, বেশিরভাগ ল্যাটেন্সি ছিল যা একটু হলেও খারাপ লেগেছে। বাট নেকব্যান্ড যেহেতু ওয়্যারলেস সেহেতু বিচক করা কিছু থাকে না। দাম হিসাবে খুবই ভালো বলতে পারেন এই নেকব্যান্ডটি সব কিছু দিক দিয়ে। তো ভিউয়ার্স, এবার আমরা আপনাদের টেস্ট করে দেখাবো এই নেকব্যান্ডটির সাউন্ড কোয়ালিটি। সো ভিউয়ার্স, এখন আমরা আপনাদের টেস্ট করে দেখাবো এই নেকব্যান্ডের সাউন্ড কোয়ালিটি।
আপনারা শুনতে পারছেন এখন নেকব্যান্ডের সাউন্ড কোয়ালিটি কীরকম। মিডিয়াম লেভেলের, মানে ভালোই ছিল সাউন্ড কোয়ালিটি। অ্যান্ড এই নেকব্যান্ডের কল কোয়ালিটিও ভালো ছিল, বলতে গেলে একটু এতটাও ভালো না, কারণ বাইরে আওয়াজ মাঝে মাঝে আসছিল, অ্যান্ড দেন বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। রেকর্ডিং কোয়ালিটি ছিল বলতে গেলে ভালোই, খারাপ না একদম। সো ভিউয়ার্স, এবার আসা যাক এই নেকব্যান্ডের ভালো এবং খারাপ দিক নিয়ে। আমার কাছে এই নেকব্যান্ডের যে মেন দিকটি ভালো লেগেছে তা হলো এই নেকব্যান্ডটি ম্যাগনেটিক সিস্টেমের, প্লাস এই নেকব্যান্ডটি যে একটি যে সিলিকা জেল ব্যান্ডটা সেটা ভালোই লেগেছে আমার কাছে। সব কিছু মিলিয়ে ভালোই ছিল। অ্যান্ড দেন বিল কোয়ালিটিটা মোটামুটি বলতে পারেন। অ্যান্ড যে দিকগুলো খারাপ লেগেছে আমার তা হলো এই নেকব্যান্ডটিতে কোনো সেন্সর নেই। আপনারা যদি কোনো গান বাজিয়ে রাখেন, বন্ধ করে রাখেন, তখন আপনারা যখন গান শুনবেন না তখন গানটি অটোমেটিক্যালি অফ হবে না, যার কারণে আপনার নেকব্যান্ড চার্জ যেতেই থাকতে পারে, যা একটু খারাপ মনে হয়েছে। অ্যান্ড কেবলটা খারাপ ছিল, অ্যান্ড প্যাকেজিংটা খারাপ ছিল নেকব্যান্ডের। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এটুকুই। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।